আজ শুনবেন সরোজ কুমার রায়চৌধুরীর লেখা গল্প একটি ভালো মানুষ ভূত। ভূত চোখে দেখা যায় না, হাত দিয়ে ছোঁয়াও যায় না, তাই তাকে ধরাও যায় না। কিন্তু একটা ভালো মানুষ ভূত নিজের বোকামিতে কচ্চিৎ কখনো ধরা পড়ে যায়। এই রকম একটা ঘটনা ঘটেছিল আমাদের বাগান বাড়িতে, সেটাই আজকে তোমাদের শোনাই। বাবার সাহিত্যের বাতিক ছেলেবেলা থেকেই, কিন্তু চাকরির তলায় এতদিন চাপা ছিল। এখন অবসর নিতে সেটা আবার চাগিয়ে উঠল। বললেন, আর কলকাতা শহরে ঘিঞ্জির মধ্যে নয়, বাইরে একটু খোলামেলায় থাকতে হবে। কিন্তু ঠিক সেরকম জায়গা কলকাতার বাইরেও আজকাল মেলা ভার। সব বাড়িরই 3 দিক বন্ধ, সামনে রাস্তা, সেদিক বাসের শব্দ। অবশেষে পাতিপুকুরের দিকে একটা বাগান বাড়ির সন্ধান পাওয়া গেল। সামনের রাস্তায় বাস চলে বটে, কিন্তু রাস্তাটা এমন নির্জন এবং বড় বড় গাছের ছায়ায় ঢাকা, বাস না চললেই বিশ্রী লাগত। বিঘে 10 জায়গা, সামনে ফটক, সেখান থেকে একটা পুকুর ঘুরে বাড়িটা। পিছনে আম জাম কাঁঠাল নারকেলের বাগান। বাড়িটা অযত্নে নড়বড়ে হয়ে গেছে, কিন্তু মেরামত করলে চাঙ্গা হয়ে যাবে। মা বললেন, ওই তেপান্তরের মাঠে আমি বাস করতে পারবো না। বাবা বললেন, তেপান্তরের মাঠ বটে, কিন্তু খুব নিরাপদ। বাড়ির ডাইনে বায়ে দুদিকেই জল, তার উপর কচুরিপানার জঙ্গল। ওদিক দিয়ে চোর আসবার ভয় নেই। ফটকে দারোয়ান, পেছনে মালির ঘর। সীমানার বাইরে একটা উঁচু জায়গায় একটা মাঠ কোঠা। সেখানে খবর নিয়েছি যত কাঠের আর লোহার মিস্ত্রির বাস। সেই দেখেই তো জায়গাটা কিনলুম। মায়ের মনটা খুঁতখুত করছিল, আমাদেরও। কিন্তু বাবার যখন ইচ্ছে তখন সবাই মিলে একটা শুভ দিন দেখে এসেও পড়লাম। কলকাতার ঘিঞ্জি এবং কোলাহল থেকে এই শান্ত নির্জন খোলামেলা বাড়িটায় এসে কি ভালো যে লাগলো সে আর বলবার নয়। পাখির ডাকে ভোরবেলা ঘুম ভাঙে, সূর্যোদয়ের মুহূর্তে বাগানে ঘুরে বেড়াই। অযত্নে বাগানটা নষ্ট হয়ে গেছিল। মালিকে নিয়ে বাবা সমস্ত বাগান ঘুরে বেড়ান। মনে হলো কলকাতার চাপা বাড়ির মধ্যে বুকটাও যেন চুপসে ছিল। এখানে তা যেন রঙিন বেলুনের মতো ফুলে উঠেছে। 2 কি 3টে দিন এমনি কাটল। তারপর একদিন সকালে আমরা বাগানে আসতেই মালি শুষ্ক মুখে এসে বাবাকে নমস্কার করে দাঁড়ালো। কি খবর মালি? আগে খবর ভালো নয়। কেন? আগে বাগানটা ভালো নয় কেন? কি হয়েছে? আগে রাত্রে লাল পাড় শাড়ি পরা একটি ছোট্ট মেয়ে বাগানময় নেচে নেচে বেড়ায়। কাদের বাড়ির মেয়ে? শুষ্ক মুখে মালি এবার হাসলে। আগে কার বাড়ির মেয়ে আর সারা রাত পুরো বাগানে নাচতে আসবে? বাবার বুঝতে বিলম্ব হলো না ব্যাপারটা কি। মেয়েটা বা কে হতে পারে? জিজ্ঞাসা করলেন, কি করে মেয়েটা? ওই তো বললুম বাবু, বাগানময় নেচে বেড়ায়। প্রথম দিন আমিও ভেবেছিলাম বুঝি কারো বাড়ির পাগলি মেয়ে পালিয়ে এসে অমনি করছে। তাড়া দেবো ভেবে বেরিয়ে আসছি।
দেখি বাঁশের ডগার মতো লম্বা একখানা হাত বের করে মগ ডালের আম পাড়ছে। আমি আর বেরুলুম না বাবু। বাবা ভিতরে ভিতরে ভয় পেয়ে গেছেন, কিন্তু মুখে হো হো করে হেসে ভূত টুত সব বাজে কথা, বুঝলে মালি? মালির ভয়ার্ত মুখ দেখে মনে হলো বুঝলো না। আজ রাত্রে এক কাজ করো মালি। আজ্ঞে করুন। কালকে সেই মেয়েটা এলেই তোমাকে একটা হুইসেল দেব, সেইটা বাজাবে। আমি তৈরি থাকব, কিন্তু বন্দুকটা ছোড়া যায় কোথার থেকে? আমার ঘর থেকে সুবিধে নেই। আগে সুবিধে থাকলেও কিছু হতো না বাবু। বন্দুকের গুলি তো ওদের গায়ে বেঁধে না, মাঝে থেকে রেগে বিপদে পড়ে। যুক্তিটা বাবাও যেন উপলব্ধি করলেন। জিজ্ঞাসা করলেন, স্পষ্ট দেখলে হাত বাড়িয়ে মগ ডালের আম পাড়ছে? স্পষ্ট দেখলুম বাবু, মা কালীর দিব্যি। বিশ্বাস না হয় আজ রাত্রে আমার ঘরে এসে দেখবেন। বাবা ভূত বিশ্বাস করেন না, কিন্তু মালির ঘর সারা রাত বসে ভূতের আম পাড়া দেখার কৌতূহলও বোধ হয় নেই। বড়দা গত বছর এমএ পাশ করে বসে আছেন, এখনও কোথাও কোনো কাজের সুবিধা করতে পারেনি। ঘুম থেকে উঠে বিকেলে চা খেয়ে তিনি বেরিয়ে যান, ফেরেন রাত 10টায়। ভূতে তিনিও বিশ্বাস করেন না। মালির কথা শুনে খুব একপ্রস্ত হাসলেন। বিকেলে তিনি বেরিয়েও গেলেন যথারীতি, কিন্তু ফিরলেন সন্ধ্যার আগেই। বড়দা, এত সকালে ফিরে এলে? শরীরটা ভালো লাগছে না রে। সপ্তাহ কেটে গেল, কিন্তু শরীর এতদিনের ভালো লাগলো না। রোজই বিকেলে বেরোন আর রোজই সন্ধ্যার আগে ফেরেন। ছোট কাকা এলেন একদিন বেড়াতে। মায়ের কাছে শুনে তিনি তো হেসেই অস্থির। বললেন, বয়স হয়েছে, এখনও ভূতের ভয় গেল না? মা অকপটে স্বীকার করলেন, ভূতের ভয় তার আছে। ছোট কাকা বললেন, ভূত টুত সব বাজে কথা বৌদি। ঝোপের ঝাড়ে চাঁদের আলো টালো পড়লে অনেক সময় এরকম মনে হয়। কিন্তু হাতখানা? কি হাতখানা? আম পাড়ছে। ছোট কাকা আর এক প্রস্ত হাসলেন। ভয়ে অনেক সময় ওরকম মনে হয়। তাছাড়া কি জানো, হয়তো সমস্তটাই ওই বেটার চালাকি। চালাকি বলছে যে, তার মুখখানা দেখে তো মনে হয়নি। সূর্য ডুবতেই সে শুট করে আমাদের বাড়িতে এসে ঢোকে। তাই নাকি? ভয়ানক ভীতু তো। একটা শক্ত মালি রাখো বৌদি, ওকে দিয়ে হবে না। ছোট কাকা উঠলেন। মা বললেন, উঠছো কি? রাত্রে খাওয়া দাওয়া করে যাবে। সূর্য ডুবে গেছে, রাস্তায় আলো একটু পরে জ্বলবে। ছোট কাকা শশব্যস্ত বললেন, আজ নয় বৌদি, আজ আর এক জায়গায় খুব জরুরি দরকার আছে, আর একদিন হবে। বলেই ছুটলেন, আর এক মুহূর্ত দাঁড়ালেন না। আমাদের বাড়িতে সবাই সাহসী, আমি আর মা বাদে। তবু কীরকম একটা পরিবর্তন যেন আমাদের বাড়িতে এলো। সন্ধ্যার পর বাবা নিচের ঘরে বসা বন্ধ করলেন। বড়দা অমন যে তাস খেলার নেশা, তাও আর রইল না। মা বেলাবেলি রান্না শেষে হেসেল পরিষ্কার করে চলে আসেন। গল্প গুজব যথারীতি অনেক রাত্রি অবধি হয়, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়া। বড়দা ওপাশের ঘরে একা থাকতেন, এপাশের ঘরে মা আর আমি। মধ্যের বড় হল ঘরে বাবা একা। মা ভীতু মানুষ, বললেন, খোকনকে নিয়ে তিনি একা পাশের ঘরে শুতে পারবেন না। শুনে যত হাসলেন বাবা, ততটাই বড়দা। কিন্তু মা যখন জোর করে বড়দার খাটো মাঝের বড় হল ঘরে নিয়ে এলেন, কেউ আপত্তি করলেন না।
নিস্তব্ধ রাত্রে শুয়ে শুয়ে শুনতে লাগলাম বাগানে খুটখুট খুটখুট টুপটাপ শব্দ। কিন্তু বাবা এবং বড়দা এমন ভাব দেখাতেন যেন ওসব শব্দ তাদের কানেও যাচ্ছে না, ও নিয়ে কোনো আলোচনাও হতো না। মালি তখন নিচের ঘরে দরজা জানলা বন্ধ করে শুয়ে। একদিন মালিকে জিজ্ঞাসা করলাম, মালি, তুমি রাত্রে শব্দ শুনতে পাও না? মালি বলল, শুধু শব্দ, হাসির আওয়াজও শুনতে পাই। হাসি? কিরকম একটা চাপা হাসি। সেই হাসি আমি দেখেছি, কি করে? বাগানের ঘরে থাকতে দেখেছি। গাছগুলোর ডালে ডালে কে যেন টর্চের আলো বুলিয়ে গেল, টর্চের আলোর মতো, কিন্তু আসলে ওটা ওদের হাসি। ওরা ওই রকম করে হাসে। কি সর্বনাশ! কণ্ঠগীত দেহে মাকে গল্পটা বলতে লাগলাম। একটু বলতেই মা হাত দিয়ে আমার মুখটা চেপে দিলেন, বললেন, থাক। আমাদের কলকাতার বাড়িতে একজোড়া অ্যালসেসিয়ান কুকুর ছিল। তার একটা ছোট কাকা একদিন নিয়ে এলেন। বললেন, তোমাদের যেরকম ভয় বৌদি, এটা তোমাদের কাছে থাক। ম্লান হেসে মা বললেন, জানিয়ে ভয় ঠাকুরপো, সেখানে কুকুর কি করবে? তার হাসির গল্পটা ছোট কাকাকে শুনিয়ে দিলেন। ছোট কাকা হেসে গড়াগড়ি দিলেন। কিন্তু সেদিন তার আরও জরুরি কাজ ছিল। আরও সকাল সকাল চলে গেলেন। চা পর্যন্ত অপেক্ষা করলেন না, কুকুরটাকে রেখেই গেলেন। তারপর দিন বোধহয় কত রাত্রি হবে ঠিক জানি না, হঠাৎ একটা চিৎকার শুনলাম। ছোট মেয়ের চিৎকার, তার সঙ্গে একটা ধস্তাধস্তি শব্দ, একটা ভয়ঙ্কর অস্ফুট গর্জন। মায়ের ঘুম ভেঙে গেল, আমারও। মা বাবাকে ডাকলেন, বড়দাকেও। শব্দটা ওরাও শুনেছেন বলে মনে হলো, কিন্তু সাহসী লোক, গ্রাহ্য করলেন না। পাশ ফিরে শুয়ে বললেন, ও কিছু নয়, ঘুমো। এমন সময় মালির গলার আওয়াজ পেলাম, শিগগিরই বেরিয়ে আসুন, শিগগিরই বেরিয়ে আসুন। বাবা ও বড়দা দুজনই সাহসী, এসব সামান্য ব্যাপার গ্রাহ্য করলেন না। কিন্তু মায়ের সাহস নেই, তিনি থাকতে পারলেন না, ছুটে বেরিয়ে গেলেন। তার পিছু পিছু আমিও ছুটলাম। আমাদের সাড়া পেয়ে মালি টর্চ ছাড়তে ছুটল বাগানের দিকে। কি হয়েছে, কি হয়েছে? মালি সাড়া দেয় না, ছোটে। পিছু পিছু আমরাও। শুধু শুনতে পাচ্ছি আমাদের অ্যালসেসিয়ানটার গর্জন। তাকে বাগানে কে ছেড়ে দিয়েছে জানি না, বোধহয় নিজেই গেছিল। আমাদের সাড়া পেয়ে সে একেবারে আমাদের দিকে ছুটে আসে, একবার বাগানের এক প্রান্তে। মালির টর্চ পড়ল সেই, কুকুরটা ছুটছিল সেই দিকে। পাঁচিলের ওপর ও কে? লাল পেড়ে শাড়ি পরা একটা মেয়ে না? আমাদের দেখে দুহাত আকাশে তুলে চিৎকার করে বলল, বাঁচান, বাঁচান, আমাকে বাঁচান। বাবার গর্জন শোনা গেল। তার হাতে বন্দুক, তার পিছনে দাদা, তারও হাতে চাবুক। ভালো মানুষ ভূতকে মই থেকে নামানো হলো, গাছের ডাল থেকে আরও কয়েকজনকে। বাবার হাতে বন্দুক, দাদার হাতে চাবুক, সকলের উপর ওই বাঘের মতো অ্যালসেসিয়ান। ভূতগুলো ভয়ে কাঁপছে। চেনা ভূত। বাগানের পিছনে যে মাঠকোটা, ওইখানে থাকে। মেয়েটি তাদেরই। লোকগুলো আম পেড়ে দেয়, মেয়েটি কুড়োয়। কখনো মেয়েটি নিজেও টুসিতে করে আম পাড়ে। মালি সেটাকেই ওর লম্বা হাত ভেবেছিল। বাবা বললেন, পুলিশে খবর দাও। দাদা বললেন, সে তো পরে, আগে নিজেদের হাতে একটু সুখ মেটাই, এই চাবুকে ওদের পিঠের চামড়া তুলব। মা বললেন, থাম, খুব বীরত্ব দেখানো হয়েছে। ওদের জিজ্ঞাসা করলেন, তোমাদের যেন চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ মাটা করুন, আমরা ওই মাঠকোটায় থাকি, দিনে মিস্ত্রির কাজ করি, গরিব মানুষ। আমের সময় বরাবর এই বাগানে আম পেড়ে খাই, কখনো বিক্রি করি। দাদা চাবুক আস্ফালন করে, বিক্রি করি?
বেটা, তোমাদের বাবার বাগান? মা বললেন, এবার বাড়ি যাও, আর কখনো বাগানে ঢুকো না। যা কুকুর রয়েছে ছিঁড়ে টুকরো টুকরো করে দেবে।